হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো? আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। এটার মধ্যে বিটের বিটের রেসিপি নিয়ে এসেছি। এটার মধ্যে আগে কিছু করতে হবে না, এটা পিষে নিতে হবে আর কি বিটটা। তারপরে আমি রসুন ফোড়ন দিয়েছি, আর লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি, আর কালো জিরে একটা শুকনো ভেজে দিয়েছি। কালা এমনি দিয়ে দেবেন না, শুকনো করে ভেজে নেবেন আগে কালো জিরাটাকে। তো খুব সুস্বাদু খাওয়াটা তরকারিটা। এই আমরা বলি বাটা, এটা বেটে করিনি, ওটা কিসে করেছি। এটা করতে করতে যখন তেল ছাড়তে আরম্ভ করবে তখনই ভাববেন বলে হয়ে গেছে এটা। এখন নুন দিচ্ছি, নুন অল্প করে দিতে হবে। একটু হলুদ দিচ্ছি, আর কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ভালো করে দেখবেন আর বানিয়ে খেয়ে আমাকে জানাবেন। সাবস্ক্রাইব করবেন, এইটা দেখে সাবস্ক্রাইবও করবেন। লাইক শেয়ার করবেন সঙ্গে। লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কোনো অসুবিধা নেই, করে দিয়ে। এটা প্রায় মাঝে মাঝে প্রায় হয়ে গেছে, যখন তেল বেরোবে। আর যদি তেল কম হয় তো তেলও মাঝে মাঝে দিয়ে নিতে পারবে। দারুণ রেসিপি এটা খেতে। একটা এই ব্যাপারটা ভাজা নিয়েই মানে পুরো খাওয়াটা হয়ে যাবে। তাহলে আর কিছু তরকারি নিতে না নিলেও চলবে, এরকম স্বাদ হয়। আর এটা কিন্তু স্লো রাখবেন, খুব যাতে বেশি করবেন না ফ্লেমটাকে। আর একটু ভাজা হবে। আর কে কেমন আছেন বলবেন। আর এই রেসিপিটা বানিয়ে খেয়ে আমাকে বলবেন কিন্তু কিরম লাগলো। আমরা যেরকম বাটা খাই না, ওরকমই, কিন্তু এটা কিসে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমার রান্না আমি প্রশংসা করছি। তোমরাও করবে, খেয়ে দেখো। তোমাদের এদিকে ঠান্ডা কম হয়ে গেছে, আমাদের এদিকে কিন্তু ঠান্ডা একদম কম হয়ে গেছে। তোমাদের এদিকে কীরকম আছে ঠান্ডা নাকি কম হয়ে গেছে? এখন আস্তে আস্তে ভয়ানক গরম আসবে।
প্রায় হয়ে এসছে এটা। বানিয়ে খেয়ে ভালো লাগলে আমাকে জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। এটা ভালো লাগবে, এটা কারণ সবারই ভালো লাগবে। আমাদের সামনে এসে একটু রান্না করতে বেশ ভালোই লাগে, কথা বলে বলে রান্না করতে থাকি, খুব ভালোই লাগে। আর আর তাড়াতাড়ি হয়েও যায়, কথা বলতে বলতে তাড়াতাড়ি হয়েও যায়। আমার পুরো রান্না হয়ে গেছে, আর রান্নাগুলি আমি আগে করে নিয়েছি, এখন এই লাস্টে এটা করলাম। ডাল করেছি, বেগুন ভাজা করেছি, অরহর ডাল করেছি, বেগুন ভাজা করেছি, আর একটা কালের একটা শুকনো একটা তরকারি ছিল, মানে রুটি দিয়ে আমরা খেয়েছি, তো পুরোটা হয়নি, লাগেনি, কিছুটা বেঁচেছে, এটাও আছে। আর বেগুন ভাজা করেছি, বেগুন ভাজা ডাল খেতে খুব ভালো লাগে। বেগুন ভাজা ওই ডালগুলো ঘরে রেখে দিয়ে আসছি। এই যে বেগুন ভাজাও করেছি, আর ডাল তরকারিগুলি ডাইনিং টেবিলে রেখে দিয়ে এসছি। একদম ভাজা ভাজা হয়ে যাবে, মানে এই করবেন না, ভেজে মানে ভিজেই থাকবে, শুকনো করবেন না। আর হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন না, এটার মধ্যে রেখে দিলে না ঝরঝরে হয়ে যায়, তখন স্বাদ একদম খারাপ হয়ে যায়। হয়ে গেলেই অন্য বাটিতে, অন্য থালে ইয়েতে পাত্রে ঢেলে দেবেন, এটার ভিতরে রাখবেন না। এই কড়াইয়ের মধ্যেই রাখলে আর খেতে পারবেন না, একদম ঝরঝরে হয়ে যাবে, স্বাদটা চলে যাবে। আমি একবার করেছিলাম এরকম ভুলে, জানতাম না তখন যে আমি এরকম রান্না করে রেখে দিয়েছিলাম, যে পরে এসে খাওয়ার সময় বের করবো, খাওয়ার সময় বের করে দিকে একদম ঝরঝরে হয়ে গেছে। খাওয়ার সময় করে খেতে বসেছি, একদম স্বাদ লাগেনি। তাই জন্য আমি জানি যে এই ভাজা ভাজা করে একদম একসঙ্গে ঢেলে নিতে হবে। তোমরা ভালো আছো, ভালো থাকো, আর আমার রেসিপিগুলি সবসময় দেখবে, আমার যে ভিডিওগুলি, আর লাইক করে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। বাস হয়ে গেছে আমার এটা। এ দেখো কতখানি দিয়েছিলাম আর কতটুকু হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ দেখার জন্য। সবসময় আমার রেসিপিগুলি দেখে আমাকে সবসময় জানাবে কেমন লাগে। আর এই দেখো কি সুন্দর তেল বেরিয়েছে, তেল বেরোলেই বা ধরে ভাববে করে দিল, বেশি ভাজতে হবে না, আর ভিজেই থাকবে। এখন আবার আরেকটা রেসিপি নিয়ে কাল আসবো। আর ধন্যবাদ দেখার জন্য তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। আর কালকে আরেকটা রেসিপি নিয়ে আসবো।